সীমান্তে ভারী ট্যাঙ্ক ও সামরিক সরঞ্জামের উপস্থিতি জানান দিচ্ছে যে কোনো মুহূর্তেই গাজায় ফের হামলা। আলোচিত যুদ্ধবিরতি চুক্তি ঘিরেই ইসরায়েলি বাহিনীর এ তৎপরতা, যেন পান থেকে চুন খসলেই শুরু হবে ধ্বংসযজ্ঞ। নাটকীয়তার পর শনিবার ষষ্ঠ দফার বন্দি বিনিময় মুক্তি পাচ্ছে সশস্ত্র গোষ্ঠী হামাসের জিম্মায় থাকা ৩ ইসরায়েলি, যেখানে আছে রাশিয়া ও আর্জেন্টিনা বংশোদ্ভূত নাগরিকও। বিপরীতে তেল আবিবের কারাগার থেকে ঘরে ফিরছে ৩৬৯ ফিলিস্তিনি। এই খবরের স্বস্তিতে তেল আবিবের সাধারণেরা জানান নিজেদের অনুভূতি। প্রিয়জনদের কাছে পাচ্ছি, বিষয়টি খুবই আনন্দের। আমার কর্মস্থলের একজনের ভাতিজা জিম্মিদের একজন। আমি চাই এভাবে সব জিম্মি ঘরে ফিরে আসুক। জিম্মিদের নাম প্রকাশের পরও হোয়াইট হাউসে বসে কড়া হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। তার কথায় শনিবার ১২টা নাগাদ সব জিম্মিকে মুক্তি দিতে হবে হামাসকে। এর বরখেলাপ হলে ফের কঠিন অবস্থানে যাওয়ার কথাটি স্মরণ করিয়ে দেন। আমি আমার অবস্থানে অটল, তবে পরিস্থিতি নির্ভর করছে নেতানিয়াহুর উপর। হামাস আবার বন্দি বিনিময়ে নজর দিয়েছে। তারা বলেছিল ইসরায়েলিদের মুক্তি দেবে না। তখন আমি শনিবার ১২টা পর্যন্ত সময় বেঁধে দিই। এখন আবারও চুক্তি মানছে হামাস। হামাস আশা করছে যে গাজা যুদ্ধবিরতির চুক্তি দ্বিতীয় দফার জন্য ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে। এই পরিস্থিতিতে গাজা পুরোপুরি যুক্তরাষ্ট্র দখল করে নেবে ট্রাম্পের এমন ঘোষণার শিগগিরই বৈঠকে বসছে আরব লীগের ৫ দেশ।